আগামীকাল তৃণমূলের ব্রিগেড আর ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়েই আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প, আর যে র্যাম্প দৈর্ঘ্যে 340 মিটার। এই র্যাম্প থেকেই আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি করে জায়গা থাকছে। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন সরাসরি জনতার মাঝে। আর দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা। তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। ব্রিগেডে তৃণমূলে জনগর্জন সভা। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কিভাবে স্টেজ করা হয়েছে। 10 মিটার এই র্যাম্প থেকে আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার এগোনোর জন্য দুটি জায়গা থাকছে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি একটু জেনে নেব। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি ব্রিগেডে চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, রাত পোহালেই ব্রিগেড। আর শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন জায়গায়, কি দেখছো? মাঝে আর কয়েক ঘন্টা জনতার গর্জন আর সেই জনগর্জন সভা। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বঞ্চনার সভা, সেই বঞ্চনার সভার প্রস্তুতি পতাকায় পতাকায় ছয়লাপ। এবং যে কথা এবারের এই জনগর্জন সভায় জনতার মাঝে যাওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো সহ নেতৃত্বের একেবারে জনতার মাঝে চলে যাওয়ার জন্য, এই জনসমুদ্রের মাঝে চলে যাওয়ার জন্য র্যাম্প, বিশেষ ব্যবস্থা র্যাম্প। আর সেই র্যাম্পের মাধ্যমে একেবারে এই জনসমুদ্র রেকর্ড ভিড় হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতৃত্বের। আর সেই রেকর্ড ভিড় জনসমুদ্রের মাঝে চলে যাবেন নেতা নেত্রীরা, তাদের কাছে পৌঁছে সেই জনতার আওয়াজ তোলা। তার জন্য প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই যে সাউন্ড সিস্টেম রয়েছে তার যেমন প্রস্তুতি সারা হচ্ছে, তেমনি মূল মঞ্চ সহ অন্যান্য মঞ্চে এলইডি স্ক্রিন লাগানো, সেগুলোর প্রস্তুতি হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারাও সকাল থেকেই বিভিন্ন জায়গায় নিরাপত্তা খতিয়ে দেখছেন। আর মাঝে মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই যে এই ব্রিগেডের ময়দানে আসতে শুরু করবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে যারা বঞ্চিত, সেই বঞ্চিতরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয়, এবারের ব্রিগেডে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের প্রকল্প সহ আবাস যোজনা, বিভিন্ন যোজনায় যারা বঞ্চিত হয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারেন বা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু বঞ্চিতরাও আসবেন এই তৃণমূল কংগ্রেসের ডাকা বঞ্চিতদের জন্য জনগর্জন সভায়। একেবারে এই জনগর্জনের সভায় রেকর্ড ভিড় হবে, যেমনটা বলছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। আগামীকাল জনবিস্ফোরণও হবে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা, নেতা কর্মীরা তারা আসতে শুরু করে দিয়েছেন শহর কলকাতায়। শিয়ালদা এবং হাওড়া স্টেশনে ছবি দেখছেন, শিয়ালদাতেও এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন কর্মী সমর্থকরা, বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন শিয়ালদা ছবি। আর তার এর পাশাপাশি দেখছেন হাওড়া স্টেশন, সেখানেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন। আমরা প্রায় 500-র ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে এবং 50 দিনের কাজের গ্যারান্টি তৈরি করেছেন। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে। দুটো ট্রেন আমরা রিজার্ভ করেছিলাম, বুকিং করেছিলাম। হঠাৎ করে তারা
যাতে লোক না আসতে পারে তার জন্য তারা ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমাদের কর্মীদের মনের জোর এত যে আমরা এনি হাও ব্রিগেডে যাবই। তাই বিভিন্ন জায়গার যারা আছে তারা আমাদের কর্মী সমর্থকরা যে যেখানে বাস পেয়েছে ভাড়া করে আগামীকাল সকালের মধ্যে এসে পৌঁছে যাবে। আজকেও কিছু বাস এসে পৌঁছে যাবে এবং উত্তরবঙ্গের থেকে একটা বিরাট সংখ্যক লোক কালকে ব্রিগেডের সভায় দিদির যোগদান করে দিদির পাশে আছে এটা জানানিটা দেবে। তৃণমূলের ব্রিগেডে প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন এবং এই কর্মী সমর্থকরা নেতা কর্মীদেরকে থাকার ব্যবস্থাও করা হয়েছে, তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। শহরের একাধিক জায়গায় থাকার ব্যবস্থা যেমন হয়েছে, ইকো পার্কেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখছেন সেই ছবি। আর সরাসরি চলে যাব ইকো পার্কে, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছে। ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই কর্মী সমর্থকদের জন্য, খাওয়া দাওয়ার যেমন ব্যবস্থা থাকছে আর কি থাকছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। রৌনক, যে সমস্ত কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন কি কি ব্যবস্থা থাকছে আজ তাদের সারাদিনে? দেখো, প্রথমেই তাদের যে থাকার ব্যবস্থা, এখানে মূলত উত্তরবঙ্গ থেকে যারা এসছেন তারা এখানে রয়েছেন। 9টি টেন্ট করা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে জল থেকে শুরু করে খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে বহু সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে তারা কিন্তু এসে পৌঁছেছে ইকো পার্কের টেন্টে। এখন তোমাকে দেখাচ্ছি যে জলপাইগুড়ি থেকে যারা তারা কিন্তু এসে গেছেন এবং তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন। ব্যবস্থাপনা কিন্তু তাদের এখানে যথেষ্ট ঠিকঠাক বলেই তারা মনে করছেন এবং আগামীকাল তাদের যে জনগর্জন সভা, অর্থাৎ তাদের যে জননেত্রী এবং তাদের নেতাদের কাছ থেকে যে সমস্ত তারা বার্তা শুনতে চান সেই বার্তা শোনার জন্য কিন্তু অত্যন্ত উদ্বিগ্নতা এবং উন্মাদনা তাদের চোখে মুখে ফুটে উঠছে। দেখানোর চেষ্টা করবো তোমাকে যে ইকো পার্কে যে টেন্টগুলি রয়েছে, ইতিমধ্যে আমরা জলপাইগুড়ির টেন্টের সামনে রয়েছি, যে কজন এসছে তাদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনার চিত্র কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আর কিছু ঘন্টা পেরোলেই তাদের এই ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা কাজ করছে এবং এখানকার যে ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার বন্দোবস্ত বেশ অত্যন্তই ভালো তারা কিন্তু মনে করছেন। এবং এখানে কিন্তু অনুসন্ধান কেন্দ্র থেকে শুরু করে পুলিশ সহায়তা কেন্দ্র, পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা এখানে করা হয়েছে। প্রায় যে 9টি টেন্ট করা আছে, প্রত্যেকটি টেন্টে কিন্তু পাখার বন্দোবস্ত করা হয়েছে, কারণ এই দুর্বিষহ গরমে যাতে কোনো রকম ভাবে কর্মী সমর্থকদের কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয় মাথায় রেখে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাপনা একেবারে ঠিকঠাক নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ রৌনক। ব্যবস্থাপনা কি রকম? হ্যাঁ, খেতে দিচ্ছে, ডিম ভাত ভালো, খাবার দাবার ভালো, খেতে দিচ্ছে, খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া কৃষ্ণনগর। এখানে স্নানের জায়গা, খাবারের জায়গা, থাকার জায়গা, তারপরে মানে যেটা আমরা খাই সেটাও খুব ভালো, জল, ডাস্টবিন সব কিছুই সুন্দর এবং বিশ্রাম, মানে একটা মেন্টাল ফ্রেশনেস আছে। একদম ভালো ব্যবস্থা আছে। আর আমরা আশা করি আগামী আনেওয়ালা দিনেও আমাদের এরকমই ব্যবস্থা থাকবো। আর আমরা প্রত্যেকবার আসতে থাকবো দিদির হাত মজবুত করার জন্য। যতদিন বাংলার আমাদের অস্তিত্ব আছে ততদিন আমরা দিদির সাথে থাকবো, দিদির কাছে থাকবো। আমরা কোথা থেকে এসেছেন? আমরা নদিয়ার ফুলিয়া থেকে এসেছি। এখানে যে থাকার যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাপনাটা কি রকম? এটা খুবই ভালো। আমরা জননেত্রীর কাছ থেকে বার্তা শুনতে চাই, মানে জনসাধারণের জন্য উনি কি করতে চাইছে, কতটা ভালো খারাপ এগুলোই শুনতে চাইছি। আর আমরা আজকেও থাকতে চাইছি, কালকে থাকতে চাই।